হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে রুম্পা করে দিচ্ছ ক্লায়েন্টের ফেস প্রিপেয়ার মেকআপের আগে, তারপর আমি মেকওভার করেছি। মেকআপের পর ক্লায়েন্টের লুকসটা ঠিক এসেছিল এই রকম। আমার এই ক্লায়েন্ট কিন্তু বহুবার আমার থেকে মেকওভার নিয়েছে। ওনার লাইফের অনেক অনেক অকেশন, যা কিছু স্পেশাল ডে হয়েছে আমার থেকে মেকওভার নিয়েছে। আমি এর জন্য ভীষণ ভীষণ গ্রেটফুল। তো ওটা আমার খুব পছন্দের ক্লায়েন্ট, আর দেখতেও বেশ মিষ্টি। আর আজকের লুকটা ছিল এই রকম একটা সফটের মধ্যে। এই ক্লায়েন্ট কিন্তু বিয়েবাড়ি যাবে সন্ধ্যে 6টায়, আর আমার কাছে সাজতে এসেছিলো 11টার সময়, কারণ আমার এরপর ব্রাইডাল মেকওভার সব বুকিং ছিল। এর জন্য উনি সকাল সকাল আমার থেকে সেজে ওয়েট করেছে। তো এই ছিল ক্লায়েন্টের হেয়ার স্টাইলিং আর মেকআপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর বললাম তোমাদের ব্রাইডাল মেকওভার যেটা বুকিং ছিল, তার জন্য আমার ব্রাইড চলে এসছে, আর এখন আমি আমার ব্রাইডকে রেডি করব। তো এই যে হচ্ছে আমার মিষ্টি ক্লায়েন্ট, ওর নাম, ওকে হয়তো তোমরা অনেকেই দেখে থাকবো, সারেগামাপাতে গান করেছে, সিঙ্গার ছিল, এবং ওর অনেক অ্যালবাম আছে। বহুবার আমার থেকে অনেক অনেক সার্ভিস নিয়েছে, এবং ওর স্পেশাল ডেতেও আমার কাছেই বুকিং রেখেছিল। তো আমি শুরু করে দিয়েছি ওর ফেসটাকে প্রিপেয়ার করে আগে। তারপর আই মেকআপ হয়ে যাওয়ার পর ও খুব একটা সাবেকি লুক চেয়েছিল। ও বলেছিল আমাকে খুব বেশি লাউড মেকআপ করবে না, কিন্তু তার মধ্যে একটু সাবেকি, চোখটা টানা টানা এরকম একটা লুক থাকবে। আর এই যে ওর ফ্রেন্ড, ওর কথা না বললেই নয়, এত ভালো, মানে ওদের ফ্রেন্ডশিপ না, মানে এরকম যেন বন্ধু সবারই থাকে। মেয়েটা ভীষণ ভীষণ ভালো, সারা দিন ওর জন্য ওয়েট করেছে, আর ওদের বন্ডিংটাও বেশ সুন্দর। তো আজকে আমি যে ব্রাইডকে সাজিয়েছি, ওর যে হেয়ার স্টাইলটা, ওর এরকমই ডিম্যান্ড ছিল। ওর নিজের হেয়ারের ওপর ও কোনো ফলস হেয়ার বা এক্সটেনশন কিচ্ছু লাগাবে না, আর হচ্ছে বড় কোনো খোপাও চায়নি। ও চেয়েছিল একদম পাতিয়ে চুলটাকে একদম সাবেকি আগেকার দিনের মতন সাজতে। আর এই যে মাঝখানে যে বেনিটা দেখছে, এটাও কিন্তু নিজেরই চুলের বেনি করে দিয়ে আমি করে দিয়েছি। মানে অনেকে এক্সটেনশন বেনুনি লাগায় এইসব স্টাইলিংয়ের জন্যে, কিন্তু আমি কিন্তু এরকম কিছু করিনি, ওর নিজের চুলের ওপর। মেকআপটা দেখতেই পারছো প্রায় শেষের দিকে হয়েই এসছে। আমি কলকা টলকা শেষ করে দিয়েছি। করার পর ওর ফটোগ্রাফার কিছু ক্লিপিং নিচ্ছিল, আর ওইদিকে পার্টি মেকআপের জন্য আরেকজনকে মোটামুটি প্রিপেয়ার করছিল, আমি তাকে রেডি করব। এর মধ্যে চলে এসেছিলো আমার আরেকটা হেয়ার স্টাইলিং করে দেওয়ার জন্য ক্লায়েন্ট, যার হেয়ার স্টাইলটাই বুকিং ছিল। মেকআপ করতে চেয়েছিল, বাট আমি এত বিজি থাকবো বলে, তার সময় হবে না বলে শুধু সে হেয়ার স্টাইল করেছিল, মেকআপটা করতে পারেনি আমার সময়ের জন্য। ক্লায়েন্ট আগেরবার আমার থেকে মেকওভার নিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিল, তো হেয়ার স্টাইলিং করার জন্য আজকে বুকিং ছিল ওনার। তো যাই হোক, আমার ক্লায়েন্ট অমৃতা ভীষণ মিষ্টি। ওর কেমন লেগেছে আজকের দিনের, সেটা ওর মুখেই তোমরা জানতে পারবে ফিডব্যাকটা। আর তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে আমাদের ডিটেলস আমার দিয়ে দেবো। আর আজকের ব্রাইডকে কেমন লেগেছে তার লুকস অবশ্যই জানিও। আমি কিন্তু খুব সফটের ওপর মেকআপ করতে পছন্দ করি, তবে ক্লায়েন্টের ডিম্যান্ড অনুযায়ী, ক্লায়েন্ট যদি কালারফুল আইস চায় বা কিছু, আমি অবশ্যই তার স্পেশাল ডেতে তার মনের মতন করেই সাজানোর চেষ্টা করি। তো আজকের যে ব্রাইড ছিল, তাকে তো আমি সাজিয়ে ভীষণ ভীষণ স্যাটিসফাইড, ও ভীষণ খুশি। তোমরা ওরই মুখে জেনে নেবে যে ওর কেমন লেগেছে আজকের স্পেশাল ডেতে। আমি আর নিজে মুখে কিছু বলবো না। হ্যালো। হ্যাঁ, তো কেমন লেগেছে বলো তোমার আজকে সেজে আমার কাছে? আমার অ্যাকচুয়ালি এই দিনটা সবারই একটা ড্রিম ডে হয়। তো অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল যে একটা লুক হবে, বেশ বিয়েতে একটা বেশ সুন্দর, আমাকে বেশ সুন্দর লাগবে। তো ঠিক কিরম লুক হলে আমাকে ভালো লাগবে আমার আইডিয়া ছিল না। সো আই ওয়াজ ফুললি কনফিডেন্ট অ্যাবাউট রমা, যে ওর কাছে যদি আমি যাই, দেন শি উইল ডু, কি বলবো, মানে যেটা বেস্ট, শি উইল গিভ হার বেস্ট টু মি। তো দেখেই বুঝতে পারছেন, কিচ্ছু বাড়িয়ে বলছি না, কি বলবো, আই এম জাস্ট অস চিকেন। আমাকে দেখে আমি তুমি স্যাটিসফাইড, কি এটার যদি যেরকম কোনো, চেয়েছিলে সেরকম পেয়েছো? আমি অ্যাকচুয়ালি এসছিলাম তোমার, মানে তো ফুললি তোমার ওপর ট্রাস্ট নিয়ে, যে আমার কোনো স্পেশালি কোনো ক্রাইটেরিয়া ছিল না যে আমি এরম সাজবো। হ্যাঁ, বলেছিলাম যেন একটা লাইট বেস কিছু হয়। তো সম্পূর্ণটা রমা ক্রিয়েট করেছে। সো আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু রমা, কি আমার স্পেশাল ডেটা এত সুন্দরভাবে, মানে ফার্স্টটাই এত সুন্দর, তো সমস্তটাই ভালো হবে। সবাইকে রেকমেন্ড করব, প্লিজ কাম টু রমা, অ্যান্ড আই জাস্ট লাভ হার। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ট্রাস্ট করার জন্য, আর এত বছর ধরে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। ও মানে বহু বছর ধরে আমার কাছে সার্ভিস করায়। আর হ্যাঁ, আজকে আরেকটা যেটা না বললেই নয়, যেটা আমার মনে হয়
সুন্দর তো হয়তো অনেকেই সাজিয়ে দেবে, তোমার যে অ্যাকচুয়াল যে তোমার যে মানে নিজের যে একটা ইনার বিউটি সেটাকে ও আরও বেশি গ্রেসফুলি ফুটিয়ে তোলে। আর ও ভীষণ ভালো মেয়ে, ওর এটাই বেস্ট পরিচয়, তার জন্যই ওর কাছে আসা। আর আমি জানতাম যে ও খুব ভালো সাজাবে আমাকে। থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ। আর তোমার ম্যারিড লাইফ অনেক অনেক হ্যাপিলি কাটাও, হ্যাঁ। এটাই উইশ করি। Thank তো you. আজকের মতন এখানেই টাটা। আর এই ছিল আমার যে সেকেন্ড না থার্ড যে পার্টি মেকআপ তার লুক। এটা ছিল ওর ফ্রেন্ড যে ছিল যার কথা বললাম, ওর মেকওভার। ও যেরকম চেয়েছিল ওকে সেরকম একটা সফটের মধ্যে ওর পিঙ্কিশের মধ্যে আই লুক চেয়েছিল, তো সেটা করে দিয়েছিলাম। ওপেন হেয়ার রাখতে চেয়েছিল, তেমন কিছু স্টাইল করতে চাইনি। আর এটা ছিল যার হেয়ার স্টাইলিং বুকিং ছিল। তোর তো কেমন লাগলো আজকে জানিও। তো টাটা।